গুড মর্নিং বন্ধুরা। পরমান্ন রাঁধার সঠিক নিয়মেই গ্যাস অবশ্যই বাঁচবে। আমি থাম্বনেলেই বলে দিয়েছি, গ্যাস বাঁচানোর সঠিক নিয়মটা পুরোপুরি জানতে হবে। পরমান্ন রাঁধার জন্য আমি এখানে বড় একটা পাত্রে 1.5 লিটার জল নিয়েছি। 500-র বোতল মেপে 1.5 লিটার, 500 পুরোপুরি আর হাফ 1.5 লিটার জল নিয়েছি। আর এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আমি 250 গ্রাম। তার মধ্যে অনেক 2 চামচ পরিমাণে ঘি মেখে আমি রেখে দিলাম। এইবার ঠান্ডা জলই আমি নেবো এখানে, তাতে আমার গ্যাসটা আর প্রথমেই বাঁচবে। ঠান্ডা জলে জানি আমরা আমুল দুধ গোলা যায়। আমি 4 বাটি আমুল দুধ, এটা 100-র বাটি, 4 বাটি মেপে মেপে আমুল দুধ আমি দিয়ে দিচ্ছি। এবং আস্তে আস্তে আমি দুধটাকে নেড়ে নেড়ে অনেকক্ষণ ধরে ঠিক দুধটাকে আমি গুলে নেব। তাতে অবশ্যই গ্যাস অনেকটা পরিমাণে বাঁচবে। দেখো, এই প্যাকেটটা তোমাদের দেখিয়ে দিলাম। এই প্যাকেট হচ্ছে 100-র প্যাকেট। এটার ঠিক 4টে ভাগ করে আমি নিয়েছি। আর এখানে 250 গ্রাম চাল নিয়েছি, তোমাদেরকে বললাম সেটা আগে ঘিয়ে মাখিয়ে নিয়েছি, রেখে দিয়েছি। অবশ্যই ঘিয়ে মাখিয়ে রাখতে হবে অনেকক্ষণ আগে। পরমান্নটা তবেই সঠিক হবে। পুরো একেবারে মা কাকিমাদের আমলে, আমার শাশুড়ি মায়ের আমলের মুখে লেগে থাকার মতো ক্ষীরের মতো পরমান্ন হবে, গ্যাস ছাড়া। গ্যাস ছাড়া না, গ্যাস কম গ্যাসে। এইবার আমি এখানে খেজুরের গুড়ও নিয়েছি। তোমরা অবশ্যই খেজুরের গুড় নেবে। আর খেজুরের গুড় যদি না পাও, সেখানে বাতাসা, লাল বাতাসা মানে গুড়ের বাতাসা আর মিছরি আর সামান্য চিনিটা সামান্য পরিমাণে, না দিলেও হয়, ওই মিশিয়ে পরমান্ন রাঁধবে। তাহলে তার টেস্ট আশা করছি তোমরা বুঝতে পারবে। আমি এইবার দুধটা গোলার পরে উনুনে জাল দিতে বসিয়ে দিয়েছি। 1.5 লিটারের বেশি জল তোমরা কিন্তু ব্যবহার করবে না, তাহলে কিন্তু গ্যাস বাঁচানো অসম্ভব হবে। 1.5 লিটার জলটাকে আমি, তোমরা দেখলে, ঠান্ডা জলে গুলে নিয়েছি। এবার চালটাকে দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিলাম, দিয়ে এটাকে ফুটতে দিতে হবে। সামান্য লবণ দিতেও পারো, নাও দিতে পারো। এখানে বলে রাখি, 400 দুধে আমি 1.5 লিটার জল নিয়েছি। এইবার তোমরা যদি 800 দুধ নাও, সেখানে 3 লিটার জল, এইভাবে মাপ করে নেবে। চালটা 80% সেদ্ধ হবে। এখানে অবশ্যই গোবিন্দভোগ চাল নিতে হবে। 80% সিদ্ধ হবে আর 20% বাকি থাকবে। তখনই আমরা মিষ্টিটাকে দেব। তার আগে মিষ্টি দিলে কিন্তু পরমান্ন পুরো কেচে যাবে, মানে চালগুলো শক্ত শক্ত থেকে যাবে, সেক্ষেত্রে চাল আর সিদ্ধ হবে না। তোমরা এইভাবে পরমান্ন রান্না করে দেখো। গ্যাস তো অবশ্যই অনেকটা পরিমাণে বাঁচবে। জলের মাপ, গুড়ের মাপ, সব কিছুর মাপটা বুঝে নিয়ে যদি করো, একেবারে পুরো ক্ষীরের মতো হবে। বারবার তোমাদের পাড়া প্রতিবেশী বলো আর বাড়ির লোক বলো, এই রেসিপিটা বানানোর জন্য তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করবে। আর বারবার তোমাদের রিকোয়েস্ট আসবেও, একদম গ্যারেন্টি। আর কাজু আর কিশমিশ তোমাদের ইচ্ছা মতো দিতে পারো পরিমাণে। আমি এখানে 250 গ্রাম খেজুরের গুড় ব্যবহার করেছি। তোমরা চাইলে বাতাসা আর মিছরির পরিমাণটা ওই 250 গ্রাম দুটো মিশিয়ে দিতে পারো। আর অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী মিষ্টি দেবে। মিষ্টির স্বাদটা সেটা যার যার টেস্টের উপর নির্ভর করে, সেটা কিন্তু সঠিক মাপটা বলা যায় না। তবু আমি একটা মোটামুটি মাপ বলে দিলাম। এইভাবে পরমান্ন রাঁধলে গ্যারেন্টি গ্যাস তো প্রচুর পরিমাণে বাঁচবে। গুঁড়ো দুধের পরমান্ন, আর পুরো একদম ক্ষীরের মতো ক্রিমি একটা ভাব আসবে, দারুণ টেস্ট হবে। এইবার আমরা পরের রেসিপিতে চলে এসেছি। পরের রেসিপির জন্য আমরা এখানে 500 গ্রাম লিকুইড দুধ নিয়েছি। তার মধ্যে একটা নারকেলকে 4 টুকরো করে দিয়ে দিয়েছি। এই 4 টুকরো নারকেলটাকে কিন্তু আমরা সমানে দুধটার সাথে ফুটিয়ে যাব, যতক্ষণ না দুধটা আমাদের গাঢ় হয়ে আসছে। এই রেসিপিটা ন্যাচারালি মানে অনেকেই করেছে, কিন্তু আজকের এইভাবে করলে এর যে টেস্ট হবে, এমনিভাবে করলে মানে যারা সবাই যেভাবে করেছে সেভাবে করলে কিন্তু টেস্টটা অনেক গুণ বাড়বে। তোমরা বাড়িতে করে দেখলেই বুঝতে পারবে। আর এটা আমি নিজে মুখে বলবো না, নিজেরা বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করবে, করে তবেই
তোমরা আমাকে জানাবে, আর তোমরা ট্রাই করলেই বুঝতে পারবে। অনেকক্ষণ দেখো দুধটা ফুটে গেছে, এলাচ দিয়ে আমি ফুটিয়েছি এটাকে সম্পূর্ণ। এলাচ দিয়ে নারকেলটাকে দুধের মধ্যে ফুটিয়ে নিয়েছি। 500 দুধকে একদম গাঢ় করে নিয়েছি। এইবার আমি 50 গ্রাম চিনি দিয়ে দিলাম এর মধ্যে। এবার চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে গাঢ় করে নেব। আর নারকেলটা আমার যেহেতু নরম হয়ে গেছে, এইবার নারকেলটাকে আমি নামিয়ে নিয়েছি। নারকেলের সাথে দুধটা মিশে একটা আলাদাই ফ্লেভার তৈরি করবে, আলাদা টেস্ট তৈরি করবে। বাড়িতে তোমরা করলেই এই জিনিসটা বুঝতে পারবে, আমি বললে কিন্তু তোমরা বুঝতে পারবে না। নারকেলটাকে ওই গরম দুধ দিয়ে 2 চামচ গরম দুধ দিয়ে বড় চামচের আমি নারকেলটাকে ঠিক এরম পেস্ট বানিয়ে নিলাম। এইবার আমি নারকেলটাকে দুধের মধ্যে আরেকবার দিয়ে দেবো। দুধটাকে আমি নামিয়ে নিয়েছি। দেখো দুধটা কতটুকু হয়ে গেছে, 500 দুধ। 500 দুধকে জাল দিয়ে কোথা থেকে কোথায় নামিয়ে এনেছি, কড়াতেই রয়েছে, তোমরা কড়াতেই রেখেছি কারণ তোমাদের বোঝানোর জন্য। এইবার আমি নামিয়ে নিলাম। এই নামিয়ে নিয়ে এইবার ওর সাথে নারকেল পেস্টটাকে পুরোপুরি মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এটাকে এবার আমি পুরো ঘেটে নেবো হাতা দিয়ে। ঘেটে নিয়ে আমি এই কড়াতেই রেখে দেবো। কেন বলো তো, যাতে তোমরা বুঝতে পারো দুধের পরিমাণটা কোথা থেকে কোথায় নেমে গেছে, কীরমভাবে জাল দিতে হবে। আমি 500 দুধকে পুরো 250 করে নিয়েছি। আমি এটাকে আবার সম্পূর্ণ দুধ আর নারকেলটাকে আমি একটা বড় মিক্সিং বোলে নিয়ে আরেকবার আমি ঘুরিয়ে নিলাম মিক্সিতে। ঘুরিয়ে নিয়ে সেটাকে আবার ওই কড়াইতেই কিন্তু আমি ঢেলে দিয়েছি, আমি অন্য জায়গায় ঢালিনি। হ্যাঁ, এইবার সামান্য একটু কুড়ানো নারকেল 2 গ্লাসে আমি নিয়ে নিলাম। 2 গ্লাসে সামান্য সামান্য করে নিয়ে নিলাম। এইবার আমি ওই দুধের যে ব্যাটারটা তৈরি করেছি নারকেল আর দুধের, এটা আমার ইচ্ছা মতো আমি গ্লাসে, প্লাস্টিকের গ্লাসে ভরে দিয়ে দিলাম। হাফের একটু করে বেশি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা তোমরা যে কোনো প্লাস্টিকের গ্লাসে বানিয়ে নিতে পারো। আর এই রেসিপিটা সম্পূর্ণ আমি যে প্রসেসে বানালাম সেই প্রসেসে বানালে তোমাদের বাড়ির লোক আর পাড়ার লোক সবাই কিন্তু প্রশংসা করবে। আর তোমরা নিজেরা খেয়ে দেখলেই বুঝতে পারবে যে এর টেস্ট আর এমনিভাবে বানানোর টেস্টের মধ্যে অনেক তফাৎ। সবাই যেভাবে বানায় সেভাবে বানানোর থেকে আমার মনে হয় এভাবে বানানোর টেস্টটা অনেকটা গুণ বেড়ে যায়। আর আমি ফয়েল প্যাকগুলো মুখে ভালোভাবে আটকে দিলাম। এইবার ওই মুখে অন্য মানে ফয়েল প্যাকগুলো এমনভাবে আটকাবে যেন একটুও লুজ হয়ে না থাকে, ভালোভাবে টাইট করে আটকে দেবে। এখানে আমি 2 এমনি পাতলা যে প্লাস্টিকের জল খাবার গ্লাস পাওয়া যায় তাতেও তোমাদেরকে এই রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। এটাকেও ফয়েল প্যাক করে নিতে হবে মুখে। ফয়েল প্যাক না পারো তোমরা যে এমনি প্লাস্টিক থাকে সেই প্লাস্টিকও দিয়ে ভালোভাবে আটকে দিয়ে গার্ডার দিয়ে মুড়ে দিতে পারো, সেক্ষেত্রেও হবে, যেন হাওয়াটা না ঢুকতে পারে কোনো রকমে। এইভাবে যেন টাইট হয়ে থাকে। আর মুখগুলোকে আমি এইভাবে ছুরি দিয়ে একটু একটু কেটে একটা করে কাটি ভরে দিলাম। এইবার তোমরা বুঝতে পারছো আমি রেসিপিটাকে কোন দিকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এটা নারকেলের আইসক্রিম। তোমরা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো আমার কথা শুনে। ওইভাবে ট্রাই করার থেকে এইভাবে ট্রাই করে দেখো, এর টেস্টটা 4-5 গুণ বেশি হয়। এইবার আমি ফ্রিজে নিয়ে গিয়ে সারা রাতের জন্য, অন্তত 7-8 ঘন্টার জন্য রেখে দেবো সারা রাতের জন্য। তারপরে ফ্রিজ থেকে দেখো সকালবেলা বার করেছি, আর একটা বড় গামলার জলে ওই 4-5 সেকেন্ড মতো কি 10 সেকেন্ড মতো রেখে দিলেই বুঝতে পারবে আপনি এগুলো ছাড়িয়ে আসবে। আর এখানে একটা কথা বলে দিই, সারা রাতের জন্য কিন্তু অবশ্যই তোমরা ডিপ ফ্রিজে রাখবে এগুলোকে, এমনি ফ্রিজে রাখবে না। ডিপ ফ্রিজে রাখলে তবে কিন্তু রেসিপিটা পুরোপুরি পারফেক্ট হবে। তাহলে আজকের এই রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো, আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে রেসিপি দুটো এই প্রসেসে করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।